So welcome to English Edition channel. আজকে আমরা আলোচনা করব ইউলিসিস পোয়েম থেকে যে টেক্সচুয়াল গ্রামার গুলো হয় যেটা ডাফ এন্ড দ্যাট কোশ্চেন বাঞ্চে দেওয়া আছে সেই কোশ্চেনস গুলো এবং এই কোশ্চেনের আনসার গুলো আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিসিস করে দেব, বিশ্লেষণ করে দেব যে কিভাবে আমরা সিনথেসিস অফ সেন্টেন্স মানে ট্রান্সফরমেশন করছি, কিভাবে আমরা সলভ করছি এই বিষয়টা আলোচনা করব। সুতরাং এই ক্লাসটা করলে তোমাদের টেক্সচুয়াল গ্রামারের যে ক্লাস যেটা ইউলিসিস পোয়েমের উপর সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের ইউলিসিসের কোশ্চেন আনসারগুলো কমপ্লিট করো। ফার্স্ট কোশ্চেন দেখো, লেখা আছে সিনথেসিস অফ সেন্টেন্স। সিনথেসিস অফ সেন্টেন্সে প্রথম চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর হিজ কোয়েশ্চেন্স। যেমন প্রথমে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলেছে, ইউলিসিস ইজ অ্যান এজিং কিং, হি ফিলস রেস্টলেস ইন ইথাকা। যদি আমি একটা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করি তাহলে ইউলিসিসের পরে কমা দিয়ে অ্যান এজিং কিং তারপরে ফিলস রেস্টলেস ইন ইথাকা এভাবেও আমি ব্যবহার করলে আমার একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এছাড়াও যেহেতু এখানে ইজ আছে সেক্ষেত্রে বিইং দিয়েও করতে পারি, বিইং অ্যান এজিং কিং ইউলিসিস ফিলস রেস্টলেস। ঠিক আছে, তো এখানে দেখো ইউলিসিস হু ইজ অ্যান এজিং কিং, হু দিয়ে তো কমপ্লেক্স হয়, সিম্পল হয় না। ইউলিসিস ইজ অ্যান এটা হবে না, হু দিয়ে এটাও আছে। ইউলিসিস অ্যান এজিং কিং ফিলস, এইটা আমি রাইট বলবো কারণ লাস্টের অপশনটা তো বিইং দিয়ে আছে, কিন্তু যেহেতু ইউলিসিসের পরে বিইংটা বসছে সেহেতু এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কারণ যেক্ষেত্রে সাবজেক্ট দুটোই যেহেতু সেম আছে সেহেতু এই বিইংটা প্রথমে বসতো, যে বিইং অ্যান এজিং কিং ইউলিসিস ফিলস রেস্টলেস ইন ইথাকা। সো দ্য রাইট আনসার তোমরা করবে অপশন সি। পরের প্রশ্ন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এখানে কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড করা মানে হচ্ছে যেমন এখানে বলেছে ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, সো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি সো দিয়ে জয়েন করতে পারি, অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি। এখানে কি অপশন আছে একটু দেখে নিই। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, সো আই উইল ড্রিঙ্ক, এটা সঠিক। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, বিকজ দিয়ে তো কম্পাউন্ড হবে না। আর হ্যাভিং দিয়ে যখন করেছে এটা সিম্পলে করে দিয়েছে, আর অর দিয়ে এই সেন্সটা হবে না। সুতরাং রাইট আনসার হচ্ছে অপশন এ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে উত্তরগুলো হচ্ছে, সেটা বুঝে করো তাহলে তোমাদের সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। উত্তর করার ক্ষেত্রে পরীক্ষাতে তোমরা আটকাবে না। Question number 3, Ulysses reflects on his past, he contemplates his future. দেখো এখানে কমপ্লেক্স করতে বলেছে। Ulysses reflects on his past, আর Ulysses এর পরে আমি who দিতে পারি, who reflects on his past, contemplates his future. ঠিক আছে, কিন্তু যেহেতু কমপ্লেক্স করতে দিয়েছে সেহেতু আমি who ব্যবহার করছি। কিন্তু এই যে দেখো এখানে so ব্যবহার করেছে, এটা কম্পাউন্ড হয়ে গেছে। রিফ্লেক্টিং দিয়ে করেছে, সিম্পল হয়ে গেছে। হোয়াইল দিয়ে করেছে, কমপ্লেক্স হয়েছে। কিন্তু ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট হোয়াইল হি কন্টেম্পলেটস হিজ ফিউচার, হ্যাঁ এটা হতে পারে। ইউলিসিস পাস্টে যখন রিফ্লেক্টস করছে তখন তার ফিউচারটাকে সে কন্টেম্পলেট করছে। আবার একই রকমভাবে ইউলিসিস হু রিফ্লেক্টস অন হিজ পাস্ট কন্টেম্পলেটস হিজ ফিউচার। আমার মনে হয় সব থেকে ভালো উত্তর কিন্তু ডি করা যায়, যে ইউলিসিস হু রিফ্লেক্টস অন হিজ পাস্ট কন্টেম্পলেটস হিজ ফিউচার। অপশন ডি করো, কারণ এইখানে ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট হোয়াইল হি কন্টেম্পলেটস, দেখো এটা কিন্তু আমি একেবারে অগ্রাহ্য করতে পারবো না, এটাও কিন্তু সঠিকই আছে। ঠিক আছে, তাহলে আমরা অপশন ডিটাই সঠিক বলে ধারণা মানে আমরা দাগ দিই, কিন্তু আমরা সিটাকেও সঠিক বলে মনে করছি, কারণ যেহেতু কমপ্লেক্সে হোয়াইল দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে থাকি এবং রিফ্লেক্টস অন হিজ পাস্ট হোয়াইল হি কন্টেম্পলেটস হিজ ফিউচার এটাও কিন্তু হচ্ছে। আমরা তবু ডিটা করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4, ইউলিসিস স্পিক্স টু হিজ মেন, হি ইন্সপায়ার্স দেম টু জয়েন হিম। আমাকে কি ব্যবহার করতে বলেছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তো ইউলিসিস স্পিক্স টু হিজ মেন আর হি ইন্সপায়ার্স দেম টু, আমার তো ইনফিনিটিভ করাই আছে দেখো টু জয়েন দিয়ে, তাহলে ইউলিসিস স্পিক্স টু হিজ মেন টু জয়েন হিম। তাহলে ইউলিসিস হু দিয়ে করা আছে, ইনফিনিটিভ হবে না।
হু দিয়ে এই যে এটাও করা আছে, এটাও হবে না। ইউলিসিস স্পিক্স টু হিজ মেন্স টু ইন্সপায়ার দেমস টু, এইটা বরঞ্চ বলতে পারি আমি। এই যে ইন্সপায়ার্স কথাটা আছে না, এইখানে টু ইন্সপায়ার দিয়ে করতে পারি, টু জয়েনটা থাক যেমন আছে। ইউলিসিস স্পিক্স টু হিজ মেন টু ইন্সপায়ার দেম টু জয়েন হিম, এটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা শীতে দাগ দাও। ওকে, এবার যাব কোশ্চেন নাম্বার 5। He reflects on his past adventures. He feels a sense of fulfillment. আমাকে কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। তো he reflects on his past adventures, পাস্ট অ্যাডভেঞ্চারের উপরে রিফ্লেক্ট করছে এবং সেন্স অফ ফুলফিলমেন্ট পাচ্ছে, তাই না? তো আমি এখানে কারণ ফলাফল হিসাবে বলতে পারি, মানে হি ফিলস এ সেন্স অফ ফুলফিলমেন্ট বিকজ হি রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার, এটা করতে পারি। অথবা অ্যাজ দিয়ে করলে অ্যাজ হি রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স হি ফিলস এ সেন্স অফ ফুলফিলমেন্ট। দেখো প্রথম অপশনই এটা আছে। আবার অ্যাজ হি রিফ্লেক্টেড অন হিজ, রিফ্লেক্টস আছে, রিফ্লেক্টেড তো করতে পারবো না, কিন্তু এখানে একটু মনে হয় ভুল দিয়েছে, রিফ্লেক্টসটাকে রিফ্লেক্টেড করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক উত্তর। আর বাকি রিফ্লেক্টিং অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স, এটা না, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। হি হু রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স ফিলস এ সেন্স, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে যেহেতু রিফ্লেক্ট যদি থাকতো তাহলে আমি এটাকে সঠিক বলতাম, তাহলে এটাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি সিটাকে সঠিক উত্তর করছি। কেন করছি? কারণ এখানে রিফ্লেক্টসটাকে ঠিক করা আছে আর হি এর পরে হু দেওয়া আছে, এটাও একটা পদ্ধতি কমপ্লেক্স করার। বুঝতে পারছো তো? আমি বলছি আবার, দেখো এখানে রিফ্লেক্টেড আছে বলে আমি কিন্তু এটা ভুল বলছি, কারণ এখানে রিফ্লেক্টস আছে, এখানে রিফ্লেক্টেড আছে, নইলে অ্যাজ দিয়ে করলে হতো। ঠিক আছে, হি রিফ্লেক্টস অন হিজ পাস্ট, এটা অ্যান্ড দিয়ে আছে, এটা কম্পাউন্ড, এটা হবে না। এবার আমার কোশ্চেন নাম্বার 6, ইউলিসিস সেলস ইনটু দ্য আননোন অ্যান্ড হি এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড। সিম্পল সেন্টেন্স। আমি এখানে সেলের সঙ্গে আইএনজি বসাই, মানে সেলিং ইনটু দ্য আননোন, ইউলিসিস এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড। আরও একবার বলছি, সেলের সঙ্গে আইএনজি বসাচ্ছি, সেলিং ইনটু দ্য আননোন, ইউলিসিস এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো উত্তরটা দেখে নিই একবার। যেখানে বলা আছে দেখো যে ইউলিসিস হু দিয়ে আছে, সিম্পল হবে না। সেলস ইনটু দ্য আননোন, বাট দিয়ে আছে, সিম্পল হবে না। সেলস ইনটু আননোন, এমব্রেসিং দ্য, এটা হতে পারে। আমি যদি সেলিং এর জায়গায় আমি এমব্রেসের সঙ্গে আইএনজি করি সেটাও হবে। হ্যাঁ, সেলস ইনটু আননোন, এটা তো হচ্ছে না, তাহলে অপশন সিটা দাগ দাও। এখানে এমব্রেসের সঙ্গে আইএনজি বসিয়েছে, ঠিক আছে, দুটোই হবে কিন্তু। সেলিং দ্য আননোন, ইউলিসিস এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস আহেড, এটাও হবে। আর সেলস ইনটু দ্য আননোন, এমব্রেসিং দ্য চ্যালেঞ্জেস আহেড, এটাও হবে। ঠিক আছে, নাও কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে হি নোজ হি মে রিটার্ন। হি নোজ হি মে রিটার্ন, হি ইজ উইলিং টু টেক দ্য রিস্ক। এখানে কমপ্লেক্স করতে বলেছে। তো কমপ্লেক্স যদি আমি করি, প্রথমে দেখো মানেটা একটু বুঝি। হি নোজ হি মে নট রিটার্ন, সে জানে সে নাও ফিরতে পারে, এটা একটা কথা। অ্যান্ড হি ইজ উইলিং টু টেক দ্য রিস্ক, সে কিন্তু রিস্ক নেবে তবুও, অর্থাৎ আমরা দো ব্যবহার করলে এটা কমপ্লেক্স হবে। মানে বাট সেন্সে আছে, দুটো কন্ট্রাস্টিভ সেন্টেন্স, তাহলে আমরা দো দিয়ে জয়েন করি। দো, এই দেখো অপশনস ডি তে আছে, দো হি নোজ হি মে নট রিটার্ন, হি ইজ উইলিং টু টেক দ্য রিস্ক। অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্ন চলে আসি। হি স্পিক্স অফ হিজ পাস্ট কনকোয়েস্টস, হি ইন্সপায়ার্স হিজ ক্রিউ উইথ টেলস অফ ব্রেভারি। ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে আবার টু ইন্সপায়ার ব্যবহার করি নাকি? হি স্পিক্স টু হিজ পাস্ট টু ইন্সপায়ার হিজ ক্রিউ উইথ টেলস অফ ব্রেভারি। ওকে, তাহলে হি স্পিক্স টু হিজ পাস্ট কনকোয়েস্টস টু ইন্সপায়ার হিজ ক্রিউ উইথ টেলস অফ ব্রেভারি। অপশনস বি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ, এবং এটা হচ্ছে সিনথেসিসের লাস্ট কোয়েশ্চেন্স। ইউলিসিস ইজ এ লিজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। আমাকে সিম্পল করতে বলেছে, আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করতে পারি। ইউলিসিসের পরে কমা দাও। ইউলিসিস এ লিজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার। ইউলিসিস কমা গ্রিক, এইটা অপশনস বি তে এটা আছে, এটা করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে সিনথেসিস হয়ে গেল। এবার স্প্লিটিং অফ সেন্টেন্সে যাব। স্প্লিটিং অফ সেন্টেন্সে মানে হচ্ছে যে সেন্টেন্সগুলোকে টুকরো টুকরো সিম্পল সেন্টেন্সে বিভাজন করতে হবে, ভাগ করতে হবে। যেমন ইউলিসিস ইজ অ্যান এজিং কিং হু ফিলস রেস্টলেস ইন ইথাকা। তো আমার একটা সেন্টেন্স হবে ইউলিসিস ইজ অ্যান এজিং কিং, এটা একটা। আরেকটা হচ্ছে হি ফিলস রেস্টলেস ইন ইথাকা। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স, ইউলিসিস ইজ অ্যান এজিং কিং, হি ফিলস রেস্টলেস ইন ইথাকা, এটা দাগ দাও। ইউলিসিস ইজ অ্যান এজিং কিং, হি ফেল্ট রেস্টলেস ইন ইথাকা, এটা তো একই রকম দেখাচ্ছে কিন্তু ফেল্ট আছে,
ভুলটা এখানে আছে, এইগুলো খেয়াল করতে হবে। ইউলিসিস ওয়াজ ফিলিং রেস্টলেস ইন ইথাকা, হি ইজ অ্যান এজিং কিং। ওয়াজ ফিলিং রেস্টলেস ইন ইথাকা, এটা তো ওয়াজ ফিলিং তো হবে না, কারণ ফিলস আছে। এক কথায় অপশনস এতে দাগ দিয়ে দাও, এটা একেবারে ঠিক আছে। পরের কোয়েশ্চেন, স্প্লিটিং এর সেকেন্ড কোয়েশ্চেনে যাব। পরের পেজ মানে 131 পেজে আছে এটা। He has travelled far and wide and he has gained wisdom from his experience. এটা যখন ভাগ করব, দুটো সেন্টেন্স পার্ট সহজেই করবে। হি হ্যাজ ট্রাভেলড ফার অ্যান্ড ওয়াইড, নাম্বার 1। নাম্বার 2, হি হ্যাজ গেইনড উইজডম ফ্রম হিজ এক্সপিরিয়েন্স। এবার তুমি এই উত্তরটা দেখো তো কোথায় আছে। হি হ্যাজ ট্রাভেলড যেমন আছে, হি হ্যাজ ট্রাভেলড ফার অ্যান্ড ওয়াইড, আর হি হ্যাজ গেইনড। ওকে, দেখো এটা মিলছে বোধহয়, সিটা, হ্যাঁ সিটাই মিলছে। হি হ্যাজ ট্রাভেলড ফার অ্যান্ড ওয়াইড, হি হ্যাজ গেইনড উইজডম ফ্রম হিজ এক্সপিরিয়েন্স। ওকে, ইউলিসিস, কোশ্চেন নাম্বার 3, ইউলিসিস সেলস ইনটু এন আননোন এমব্রেসিং দ্য চ্যালেঞ্জেস আহেড। এক নাম্বার হচ্ছে ইউলিসিস সেলস ইনটু দ্য আননোন, নাম্বার 1, আর হি এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস আহেড। ইউলিসিস সেলস ইনটু দ্য আননোন, হি এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস আহেড, অপশনস বি। কোশ্চেন নাম্বার 4, ফর অলওয়েজ আই এম রোমিং উইথ এ হাংরি হার্ট। ফর অলওয়েজ আই এম রোমিং উইথ এ হাংরি হার্ট, এক নাম্বার হচ্ছে যে এই যে বলেছে আই এম রোমিং উইথ, ফর অলওয়েজ আই এম রোমিং, হ্যাঁ, আর আই এম রোমিং উইথ এ হাংরি হার্ট। দেখি, ফর অলওয়েজ আই এম রোমিং, আই এম উইথ এ হাংরি হার্ট, এটা হবে। আই এম রোমিং ফর অলওয়েজ, আই হ্যাভ এ হাংরি হার্ট, এটা কেমন শোনাচ্ছে? আই এম রোমিং ফর অলওয়েজ, আই এম অলওয়েজ রোমিং অ্যান্ড আই হ্যাভ এ হাংরি হার্ট। ফর অলওয়েজ আই এম রোমিং, কিন্তু এইটাই সিম্পল রেখে দেয় ভালো অপশনস এটা, ফর অলওয়েজ আই এম রোমিং অ্যান্ড আই এম উইথ এ হাংরি হার্ট, ঠিক আছে, নাহলে বাকিগুলো কিছুটা কাছাকাছি যাচ্ছে। পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 5, দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস, দিস ইজ মাই সান ফুল স্টপ অ্যান্ড হি ইজ মাইন ওন টেলিমেকাস, অপশনস এ দাগ দিয়ে দাও। দিস ইজ মাইন সান, হি ইজ টেলিমেকাস, এটাও হচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো যেহেতু এখানে এইভাবে আছে, দিস ইজ মাই সান, জয়েন যখন করব তখন এইটা ফলো করে করাটাই সব থেকে ভালো হবে, যার জন্য আমি অপশনস এ বলছি, ঠিক আছে। অথবা প্রত্যেকটাই দিস ইজ মাইন ওন সান অ্যান্ড হি ইজ টেলিমেকাস, এটাও একই ধরনের। আমি এক কথায় দিস ইজ মাই সান করি, দিস ইজ মাই সান, হি ইজ মাইন ওন টেলিমেকাস। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, একটা হচ্ছে আই উইল ড্রিঙ্ক, I will drink life and I will drink to the lees, এভাবে করতে পারি। I will drink life and I will drink it to the lees, ঠিক আছে, অপশনস ডি তে দাগ দাও। I am a part of all that I have met, I am part of all, I have met all, I have met all and I am a part of all, মানে I am part of all that I have met, এটা কেমন শোনাচ্ছে? I am a part of all আর I have met, এখানে দ্যাট দিয়ে করা আছে, এটা তো হবেই না। আই হ্যাভ মেট, আই হ্যাভ এ পার্ট, এটা তো হবে না। আই এম এ পার্ট অফ অল দ্যাট করতে পারো, আই হ্যাভ মেট, বা এই যে আই হ্যাভ মেট, সরি আই এম এ পার্ট, না আই এম এ পার্ট অফ অল আই হ্যাভ মেট, না ডিটা করো সবচেয়ে ভালো হবে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, ভালোভাবে দেখো, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, তাই না? এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা জায়গা ভাঙতে পারি যে নট টু ইয়েল্ড, অ্যান্ড দেওয়া আছে না, এটাকে আমি ভেঙে করব, মানে উই হ্যাভ নট টু ইয়েল্ড, মানে উই মাস্ট নট ইয়েল্ড, এক কথায় টু স্ট্রাইভ, টু সিক অ্যান্ড টু ফাইন্ড, এটাকেও আমরা একটা সেন্টেন্সের আকারে লিখতে পারতাম, কিন্তু যেহেতু আছে সেভাবে রেখে দেই, টু স্ট্রাইভ, টু সিক অ্যান্ড টু ফাইন্ড, উই মাস্ট নট ইয়েল্ড, কথাটা হচ্ছে এইটাকে ভাঙতে হতো। ইউ শুড স্ট্রাইভ, সিক অ্যান্ড ফাইন্ড, ইউ শুড নট ইয়েল্ড, আমরা বরঞ্চ এভাবে করতে পারি, এভাবে একটা সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায় না, যেটা সিতে আছে, যার জন্য আমি ডিটা বলছি, ডিটাই রাখো, যে ইউ শুড স্ট্রাইভ, সিক অ্যান্ড ফাইন্ড, ইউ শুড নট ইয়েল্ড, এটা করো ডিটা। নেক্সট কোয়েশ্চেনের আনসারে যাব, কোয়েশ্চেন নাম্বার 9, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টোয়েল, তো ওল্ড এজ স্টিল দিয়েছে, হ্যাজ ইয়েট হিজ অনার, ওল্ড এজ স্টিল টুয়েলস, হি হ্যাজ হিজ অনার, এটা ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, ওল্ড এজ হ্যাজ ইটস টুয়েলভ, অপশনস ডি তে দাগ দিয়ে দাও। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, আরেকটা হচ্ছে ওল্ড এজ হ্যাজ ইটস টুয়েলভ, অপশনস ডি। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ টু গুড টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, কাম মাই ফ্রেন্ড, ইট ইজ
এটা তো এইভাবে হবে না, যদি আমরা স্প্লিট করি তাহলে বাকিগুলো দেখি। একেবারে উপরে কাম মাই ফ্রেন্ড টু এ নিউ ইয়ার ওয়ার্ল্ড ইট ইজ টু লেট, এটা হতে পারে কাম মাই ফ্রেন্ড টু সিক এ নিউ ইয়ার ইট ইজ নট টু লেট, কাম মাই ফ্রেন্ড ইট ইজ নট টু লেট। দেখি কোশ্চেনটা আরেকবার, কাম মাই ফ্রেন্ডস এটা একটা সেন্টেন্স আর ইট ইজ নট টু লেট এটা, তাহলে কাম মাই ফ্রেন্ডস ইট ইজ নট টু লেট টু সিক এ নিউ ইয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমরা দাগ দেবো কোনটা, অপশন ডিতেই দাগ দিই, অপশন ডিতেই দাগ দিয়ে দিচ্ছি। এবার আমরা যাব চেঞ্জ অফ ন্যারেশন। চেঞ্জ অফ ন্যারেশন একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, ইউলিসিস সেড আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, মানে ইউলিসিস সেড দ্যাট, এবার ইউলিসিস হচ্ছে আইটা হচ্ছে হি আর সেড আছে, এটা কুড নট হবে। ইউলিসিস সেড দ্যাট হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল। Ulysses said that he could not rest from travel. Ulysses exclaimed, I will seek new adventures. Ulysses exclaimed that he will would seek new adventures. এই দেখো অপশন সি তে দাঁড়াচ্ছে এটা। পরের প্রশ্ন, Ulysses stated, I have seen many things in my life. Ulysses stated that he had seen many things in his life. ঠিক আছে, অতএব 3 নাম্বার কোশ্চেন যেটা, Ulysses stated that he had seen many things in his life. Options B. Ulysses declared, I am old but I am still eager to explore. Ulysses declared that I am old, এটা হবে he was old but he was still eager. He was old but he was still eager to explore. এখানে কিন্তু he was old but he is করা আছে, এটা ভুল আছে। আবার he was old but he was still, এইটা উত্তর হবে he was old but he was still eager to explore. Options B right answer. Ulysses said, my son Telemachus is ready to rule Ithaca. Ulysses said that his son Telemachus was ready, এভাবে হবে was ready to rule Ithaca. Okay, তাহলে Ulysses said that his son Telemachus was ready. Options B. And Ulysses remarked, life is too short to waste on idleness. এটা কিন্তু একটা সত্য কথা, যার জন্য যেমন আছে সেরকমই রেখে দিতে পারি। Remark that life is too short to waste on idleness. Okay, এবার যাব কোশ্চেন নাম্বার 7. Ulysses said, I will not yield to the old age. Ulysses said that he would not yield to old age. He would not yield to old age. Options B তে দেখাচ্ছে এটা। Ulysses expressed, I want to continue my journey until the end. Ulysses expressed that he wanted to continue his journey until the end. ঠিক আছে, Ulysses said, I have traveled far and wide. Ulysses said that he had traveled far and wide. ওকে, আমি অপশনস গুলো আর বলছি না, সরাসরি তোমরা অপশনস গুলো খুঁজে নেবে। লাস্ট ন্যারেশনের কোশ্চেন্স, Ulysses said, I seek knowledge and wisdom. Ulysses said that he seeker past tense sought. Ulysses said that he sought knowledge and wisdom. Okay, he sought, এই যে অপশন বি তে আছে। কারেকশনস অফ এরর্স, এবার এই জায়গাটা যেটা কারেকশনস অফ এরর্স দিয়েছে, যেটা কিন্তু আমাদের কাছে খুবই টিপিক্যাল। কেন? কারণ কবিতার লাইন ফলো করে আমাদেরকে এই কারেকশন অফ এরর্স করতে হয়। যেমন প্রথমে বলেছে ইট লিটল ইজ প্রফিটেবল, কথাটা ছিল ইট লিটল প্রফিটস, অপশন সি ছিল। তারপরে আছে যে আই বিকাম এ নেম, কথাটা হচ্ছে যে আই বিকাম এ নেম, আন্ডারলাইন তো তোমাকে করেই দিয়েছে যে বিকাম আছে। তো অপশনস আছে দেখো, এম বিকাম, বিকেম, হ্যাভ বিকাম, উইল বিকাম। এম বিকাম এ নেম, কথাটা ছিল এম বিকাম এ নেম, তাহলে এম বিকাম এটা হচ্ছে সঠিক উত্তর। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল অ্যাট দ্য রক্স। দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ড্যাশ দ্য রক্স। অপশনস আছে অন, অফ, ইন, ফ্রম। এখানে এই অ্যাটের জায়গায় হবে ফ্রম। The lights begin to twinkle from the rocks. It may be that the gulps will wash us forward. এখানে দেখো আমাদের যেটা আন্ডারলাইন করা আছে সেটা ফরওয়ার্ড, এবং এখানে
অপশনস আছে ব্যাকইয়ার্ড, ডাউন, অ্যাহেড, আপ। উত্তর হবে দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন। অপশন সি হবে গার্লস উইল ওয়াশ আস ডাউন। এইগুলো কিন্তু গ্রামার করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট প্রবলেম তৈরি করতে পারে। যেমন আমার টাইপ 2-তে কিছু কোশ্চেন আছে। প্রথমে বলেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। তো এটা আই ক্যান নট রেস্ট ফর ট্রাভেল নয়, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। সঠিক উত্তরটা হওয়ার কথা আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। দেখো তারপরে আর একটা অপশন আছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তাই না? ইউ অ্যান্ড আই অ্যাম ওল্ড। এজেড ওয়াইফের কথা বলা হয়েছে। তার এজেড ওয়াইফ সে যথেষ্ট বৃদ্ধ হয়েছে, কিন্তু সেন্টেন্সটাই গ্রামাটিক্যাল জায়গায় তো এটা ভাবতে হবে। যেমন এখানে বলেছে ইউ অ্যান্ড আই, এখানে অ্যাম ওল্ড নয়, ইউ অ্যান্ড আই আর ওল্ড। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট ফর সিক এ নিউ ওয়ার্ল্ড। ফর সিক হয় না। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট ফর সিক, ভুলটা আমাদের এইখানটায় আছে। অপশনসগুলো দেখো, ইট ইজ টু লেট ফর সিক, টু সিক, ফর নট সিকিং, আর ইট ইজ নট এনাফ লেট। এনাফ কথাটা চলে এসছে না, এনাফ কথাটা নয়, আমার কথাটা হচ্ছে টু সিক। উত্তর হবে টু সিক এ নিউ ইয়ার ওয়ার্ল্ড, অপশনস বিতে, যেখানে তিনি তার এদেরকে বলছেন যে কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউ ইয়ার ওয়ার্ল্ড। নেক্সট আছে আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাড মেট। I am a part of all whom I had met. I am a part of all that I have met. I am a part of, কথাটা have হওয়া উচিত ছিল I have met। বাকি আমি দেখবই না, কারণ এটাই সঠিক উত্তর। I am a part of all that I have met। কোশ্চেন নাম্বার 8 আলোচনা করলাম। এবার আমাদের আছে কোশ্চেন নাম্বার 9। I will drink life of the lees নয়, কথাটা হচ্ছে to the lees। For always roaming with hungry hearts, roaming with hungry hearts, for always roaming with hungry hearts, for always roaming with many hungry hearts, for always roamed with hungry heart, for always roaming with a hungry heart, তাই না? আর for always roam with a hungry heart, always roaming with a hungry heart, option C। I becoming a name, no, I am become a name, কথাটা ছিল I am become a name। To follow knowledge is like a sinking star, to follow knowledge is like a, তো টু ফলোজ নলেজ, এটা তো ভুল আছে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ লাইক ইজ করেছে আবার, আর টু ফলোড, তাহলে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, অপশনস বি সঠিক উত্তর। ঠিক আছে, কারেকশন অফ এরর এগুলো, যেগুলো সেন্টেন্স ধরে আমাকে উত্তর করতে হয়। দ্য লাইট বিগিনস টু টুইঙ্কেল অফ দ্য রক্স, দেখো দ্য লাইট বিগিনস টু টুইঙ্কেল, আমি একটু আগেই এটার উত্তর বললাম যে লাইটস, এই যে দেখো 3-তে কোশ্চেনটা ছিল টু টুইঙ্কেল অ্যাট দ্য রক্স, ছিল আমি বললাম ফ্রম দ্য রক্স, সঠিক উত্তর ফ্রম দ্য রক্স। আর তো স্ট্রাইভ টু সিকিং নয়, টু সিক, মানে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন অ্যান্ড নট টু ইয়েল, টু সিক নট টু ইয়েল। ঠিক আছে, এটা নয়, এটা নয়, টু স্ট্রাইভ টু সিক। ওকে, অপশনস এতে দাগ দিয়ে দাও। ঠিক আছে, তো এই হলো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স যেগুলো আমরা ইউলিসিস থেকে করলাম। আশা করি পুরো ক্লাসটা করেছো, আশা করি কোয়েশ্চেন্স আনসারগুলো ভালোভাবে তোমরা বুঝে নিয়েছো। এরকম গ্রামার ক্লাস, এরকম এমসিকিউ ক্লাস আমাদের চ্যানেলে অনেক দেওয়া আছে, তোমরা আমাদের প্লেলিস্ট দেখতে পারো, সেখান থেকে দেখে নিতে পারো এবং চ্যানেলের সঙ্গে যোগ হও, আরও নতুন ক্লাস আসবে। সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।